বাংলালিংক নম্বরে ১০০ টাকা রিচার্জ করলে ১৫,০০০ টাকার বোনাস টক টাইম পাবেন, আর ১৪,০০০ টাকা বিকাশ করলে ৭৫,০০০ টাকা পাওয়া যাবে। এমন প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রী দৌলতুন্নেসার কাছে ৩ দফায় বিকাশের মাধ্যমে ১৯,৪৯০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। অবশ্য বিকাশ এজেন্টের পাওয়ায় তিনি আরও ১৪,০০০ টাকা খোয়ানো থেকে রেহাই পেয়েছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়ার শহরতলি কর্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের রাজু আহমেদ সৌদি আরবে চাকরি করেন। প্রতি মাসে সংসার খরচের জন্য এক সন্তান ও স্ত্রী দৌলতুন্নেসাকে ২০,০০০ টাকা পাঠান। শুক্রবার সকাল 11:15টার দিকে ওই গৃহবধূর মোবাইল ফোনে 019928913555 ও 019940958854 নাম্বার থেকে ৫ থেকে ৬ বার রিং আসে। ফোন রিসিভ করলে তাকে জানানো হয় বাংলালিংক অফিস থেকে ফোন করা হয়েছে। ১০০ টাকা রিচার্জ করলে ১৫,০০০ টাকা বোনাস টক টাইম পাবেন। ফোন কেটে দেওয়ার পর বারবার ওই সব নাম্বার থেকে রিং আসতে থাকে। এক পর্যায়ে তাদের কথায় গৃহবধূ বিশ্বাস হয়। পরে তিনি দেবর ফেদ্দুসকে সঙ্গে নিয়ে গ্রামের একটি বিকাশ এজেন্ট থেকে ১০০ টাকা রিচার্জ করেন। কিছুক্ষণ পর ১৫,০০০ টাকা বোনাসের মেসেজ আসে। ওই সময় প্রতারকরা বলে ২,১৫০ টাকা বিকাশ করলে ১৫,০০০ টাকা পাওয়া যাবে। তাদের কথায় বিশ্বাস করে তিনি ওই বিকাশ সেন্টার থেকে তাদের প্রতারক চক্রের দেওয়া 01830969487 নম্বরে ওই পরিমাণ টাকা বিকাশ করলে ১৫,০০০ টাকার মেসেজ আসে। এতে গৃহবধূর বিশ্বাস আরও বেড়ে যায়। এরপর প্রতারক জানায় ৭,১৪০ টাকা বিকাশ করলে ৩০,০০০ টাকা পাওয়া যাবে। তখন তিনি একই নম্বরে ওই পরিমাণ টাকা বিকাশ করলে ৩০,০০০ টাকা বোনাসের মেসেজ আসে। তৃতীয়বার ওই গৃহবধূকে বলা হয় ১০,২০০ টাকা বিকাশ করলে ৫০,০০০ টাকা পাওয়া যাবে। অধিক লোভের আশায় গৃহবধূ দৌলতুন্নেসা 01718263604 নম্বরে টাকা বিকাশ করলে ৫০,০০০ টাকা বোনাসের মেসেজ আসে। চতুর্থবার ফোনে গৃহবধূকে জানানো হয় ১৪,০০০ টাকা বিকাশ করলে ৭৫,০০০ টাকা পাওয়া যাবে। গৃহবধূ বিকাশ সেন্টারে গিয়ে ওই পরিমাণ টাকা পাঠানোর উদ্যোগ নেয়। এতে বিকাশ সেন্টারের মালিকের সন্দেহ হলে তিনি ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করেন। টাকা পাঠানোর বিষয়টি শুনে তিনি তাকে সতর্ক করে দেন। পরে খোঁজ করে জানতে পারে গৃহবধূর ফোনে কোনো টাকা বা বোনাস আসেনি। মেসেজগুলো ভুয়া। প্রতারক চক্র মাদারীপুর ও কক্সবাজার থেকে টাকাগুলো তুলে নিয়েছে। অতি লোভে প্রতারণার শিকার ওই গৃহবধূ ৩ দফায় প্রতারকদের ১৯,৪৯০ টাকা পাঠিয়ে হতাশ হয়ে পড়েছে। তিনি জনগণকে এ ব্যাপারে সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।